আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে করব এসি মেশিন 2 এর অধ্যায় 2। এই অধ্যায় 2তে আমাদের বেশ কিছু আলোচিত বিষয় আছে। আশা করি প্রথম অধ্যায়ে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। প্রথম অধ্যায়ে তেমন কিছু ছিল না, বেশ কিছু ইজি টার্ম ছিল, সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো। তো আমরা আজকে দেখব দ্বিতীয় অধ্যায় কি কি আছে। তো চলো শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে দ্বিতীয় অধ্যায়ের বেশ কিছু পয়েন্ট এখানে তুলে ধরানো। তো আমরা এখান থেকে দেখব আমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে কি কি পড়তে হবে। তো প্রথমে আমরা এখান থেকে শিখব হচ্ছে অল্টারনেটরের প্রধান অংশের তালিকা, সেই সাথে আমরা শিখব স্থির আর্মেচারের সুবিধা এবং স্টেটর ফ্রেম এবং স্টেটর কোর, অল্টারনেটরের রোটরের শ্রেণীবিন্যাস এবং সেই সাথে স্যালিয়েন্ট পোল ও নন স্যালিয়েন্ট পোলের বর্ণনা, এবং একই সাথে শিখব ড্যাম্পার ওয়াইন্ডিং। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অল্টারনেটরের প্রধান অংশের তালিকার ভিতরেই মোটামুটি স্টেটর ফ্রেম, স্টেটর কোর, সেই সাথে স্যালিয়েন্ট পোল ও নন স্যালিয়েন্ট পোলের বর্ণনাগুলো আমরা ইনশাআল্লাহ একই সাথে শিখতে পারবো। তো আমরা এখন প্রথমে আমাদের যেটা আছে সেটা দিয়ে শুরু করি, অল্টারনেটরের প্রধান অংশের তালিকা। তো দেখো আমাদের অল্টারনেটরের প্রধান অংশের তালিকা যদি আমি বলি যে একটা অল্টারনেটরের পরিচালনার জন্য একটা মাস্ট বি ফিক্সড একটা পয়েন্ট থাকতে হবে, একটা উপাদান থাকতে হবে, সেটা হচ্ছে স্টেটর। এই স্টেটর মানে হচ্ছে স্থির অংশ, মানে যে অংশটা স্থির অবস্থায় থাকবে। আমরা অনেকে সরাসরি এটাকে বলি 1 নম্বর পয়েন্ট আর্মেচার, ফিল্ড এবং সে সাথে কি বলি হচ্ছে এক্সাইটার। মূলত আমাদের এই প্রধান অংশ বলতে হলে অল্টারনেটরের জন্য আগে স্টেটরটা বলতে হবে, এবং স্টেটরকে আমরা অনেকে মনে করি আর্মেচার ওয়াইন্ডিং, ব্যাপারটা এমন না। আমরা দেখি এখানে স্থির অংশে আমরা এখানে মূলত কি বুঝাইছি। এই যে এখানে একটা বডি দেখতে পাচ্ছ, এই বডিটা মূলত হচ্ছে, এখানে আমাদের এই বডিটা মূলত হচ্ছে যে স্টেটর, মানে এটা একটা স্টেটর অবস্থা, স্থির অবস্থানে থাকা অবস্থায় কি একটা স্টেটর। এই স্টেটর আবার তিনটা প্রকারে ভাগ করা যায়, একটা হচ্ছে স্টেটর ফ্রেম, একটা হচ্ছে স্টেটর কোর, আর একটা হচ্ছে স্টেটর কয়েল। দেখো এই যে এখানে কিন্তু স্টেটর ফ্রেম বিদ্যমান, কোর বিদ্যমান এবং এখানে কয়েলগুলো বিদ্যমান রয়েছে। দেখো আমাদের এখানে যে বডি গার্ডটা বলা যায়, এক কথায় বডি গার্ডটা মানে কভার যেটা করা থাকে, একটা কোর এবং কয়েলকে কভারিং করে রাখে, যে বডিটা গার্ড দিয়ে রাখে, সেটা হচ্ছে আমাদের স্টেটর ফ্রেম। তো স্টেটর ফ্রেমের ভিতরে যে অংশটা বিদ্যমান থাকে সেটা হচ্ছে স্টেটর কোর। আমাদের দেখো এই যে স্টেটর কোর, এইটা এখানে কিন্তু মূলত আমাদের এই যে ওয়াইন্ডিং গুলা কানেক্টেড করা থাকে, এখানে কিন্তু মূলত ওয়াইন্ডিং গুলা কানেক্টেড করা থাকে। তো আমাদের এটা হচ্ছে স্টেটর কোর, সেই সাথে এই যে এখানে ওয়াইন্ডিং এর কথা বললাম, এটা হচ্ছে আমাদের স্টেটর কয়েল। এই যে এখানে দেখো এটা হচ্ছে আমাদের স্টেটর ফ্রেম, ভিতরে এটা কোর, আর এটা হচ্ছে আমাদের কি এই যে কয়েল গুলো, স্টেটর কয়েল। এটা হচ্ছে প্রথম প্রধান অংশ স্টেটর, এবং দ্বিতীয় প্রধান অংশ হচ্ছে আমাদের রোটর। এই রোটর দ্বারা আমরা বলি হচ্ছে ঘুরন্ত অংশ। এই ঘুরন্ত অংশে এটাকে আমরা আবার দুইটা প্রকারে ভাগ করতে পারি। দেখো দুইটা না, তিনটা প্রকার, এই কয়েলটাকে নিলে তিনটা প্রকার হয়। তো প্রথম পয়েন্ট আছে স্যালিয়েন্ট বা প্রজেক্টিং পোল। এখানে যে একটা ঘুরন্ত অবস্থা থাকে, দেখো এটা হচ্ছে আমাদের আর্মেচার, এটা হচ্ছে আর্মেচার কয়েল। কিন্তু ঘোরানোর জন্য আমাদের যেহেতু ইএমএফ উৎপন্ন করতে হবে, আমাদের তো একটা জিনিস ঘুরিয়ে ফিল্ডকে ঘুরিয়ে বা আর্মেচারকে ঘুরিয়েই তো ইএমএফটা উৎপন্ন করা হয়। তো অল্টারনেটরের ক্ষেত্রে আমরা ধরে নেই আর্মেচার কয়েলটা স্থির অবস্থায় আর রোটর কয়েলটা কি ঘুরন্ত অবস্থায়, তার মানে ফিল্ড কয়েলটা ঘুরন্ত অবস্থায় রাখবো আমরা। তো এই যে এই রোটরের এখানে আমাদের এখানে যে উপাদানগুলো থাকে, তার নাম্বার 1 থাকে হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে স্যালিয়েন্ট বা প্রজেক্টিং পোল, আর একটা হচ্ছে নন স্যালিয়েন্ট বা সিলিন্ড্রিক্যাল পোল। মনে রাখবা যে যদি কোনো কোরের লোহার একটা বাড়তি অংশ দেখতে পাও, তাহলে তোমার বুঝে নিতে হবে এগুলো হচ্ছে কি স্যালিয়েন্ট বা প্রজেক্টিং পোল। আবার এখানে দেখো নন স্যালিয়েন্ট পোলের মধ্যে লোহার কোনো বাড়তি অংশ না, একদম গোলাকার, এই পোলগুলো ভিতরে বিদ্যমান থাকে, এই কারণে এগুলো হচ্ছে নন স্যালিয়েন্ট পোল। আর এর ভিতরে যে কয়েলগুলো বিদ্যমান করানো থাকে সেগুলো হচ্ছে এই যে আমাদের এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে কয়েল। এটা হচ্ছে আমাদের কি রোটর বা পোল কয়েল। তো এই হচ্ছে আরেকটা প্রধান অংশ যে রোটর। আরেকটা প্রধান অংশ সেটা হচ্ছে সবসময় মনে রাখবা তৃতীয় নাম্বার প্রধান অংশ হচ্ছে আমাদের এক্সাইটার। এটা একটু লিখে নাও, এটা হচ্ছে এক্সাইটার। তো প্রধান অংশের তালিকা যদি বলা হয়, 1 নাম্বার স্থির,
স্থির অংশ সেটা হচ্ছে স্টেটর, 2 নম্বর হচ্ছে রোটর ঘুরন্ত অংশ, 3 নম্বর হচ্ছে এক্সাইটর যেটা কি ফিল্ড কয়েলকে উত্তেজিত করে চুম্বক ফ্লাক্স উৎপন্ন করে। এখন মনে রাখবা আমরা একটা জিনিস খেয়াল রাখবো, স্টেটর বা রোটর এখানে আর্মেচার ওয়াইন্ডিং এবং ফিল্ড ওয়াইন্ডিং যে কোনো একটাতে থাকতে পারে। কি বোঝাতে চাইলাম এখান থেকে, যে তোমার যদি স্টেটরে তুমি চাইলে ফিল্ড কয়েলও বসাতে পারো, আর্মেচার কয়েলও বসাতে পারো, অথবা তুমি চাইলে তুমি রোটরের মধ্যেও আর্মেচার কয়েল বা ফিল্ড কয়েল বসাতে পারো। কারণ কি আমরা জানি আমাদের দরকার একটা ফিল্ড ফ্লাক্স এবং সেই সাথে কন্ডাক্টরে কি কারেন্ট প্রবাহ ইএমএফ উৎপন্নটা। তো এটা যদি প্রয়োজন হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে কি ছিল, যে কোনো একটাকে ঘোরালেই হবে, ফিল্ড কয়েলকে ঘোরালেই হবে, আর্মেচার কয়েলকে ঘোরালেই হবে। কিন্তু বেশিরভাগ অল্টারনেটরের ক্ষেত্রে আমাদের কি করানো হয়, রোটরে ফিল্ড কয়েলটা দেওয়া হয় আর স্টেটরে আর্মেচার কয়েলটা দেওয়া হয়। কেন? এটা নানাবিধ সুবিধা আছে। আর্মেচার কয়েলটাকে স্থির অংশে দেওয়া হয়, এটা আমরা পরবর্তী পয়েন্টে শিখবো। আমরা কিন্তু চাইলে আর্মেচারকে ঘুরিয়ে এবং ফিল্ড কয়েলকে স্থির রেখে ইএমএফ উৎপন্ন করতে পারি। কিন্তু এখানে আমরা প্রশ্নই বলা আছে অল্টারনেটরের জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে বলা আছে স্থির আর্মেচারের সুবিধা, মানে প্রশ্নটা এমন যে যদি তোমাকে আর্মেচারটাকে স্থির করে দেওয়া হয় তাহলে আমাদের কি কি সুবিধা হয়। কেন বড় অল্টারনেটর গুলোতে অবশ্যই আর্মেচারটাকে কি করা হয়, স্থির করে দেওয়া হয়, মানে স্টেটরে থাকে আর্মেচার ওয়াইন্ডিং আর রোটরে থাকে কি ফিল্ড ওয়াইন্ডিং। তো এখানে যে কথাগুলো বলা আছে যে আমরা চাইলে ফিল্ডকে স্থির এবং আর্মেচারকে ঘুরিয়ে ইএমএফ উৎপন্ন করতে পারি, কিন্তু আর্মেচার ওয়াইন্ডিং এর পজিশন থেকে শুরু করে একে ঘোরানো বেশ জটিল বিধায় আমরা কি করি, আর্মেচার ওয়াইন্ডিংকে স্থির অবস্থানে রাখি। এখন তোমাদের বইতে একটু জটিল আকারে দেওয়া আছে এর সুবিধাগুলো, তো এখানে একটু সহজলভ্য ভাবে দেওয়া, তুমি তোমার মতো করে গুছিয়ে আর একটু সুন্দর করে লিখবা। তো এখানে দেখো আমার এখানে নাম্বার 1 কি বলা আছে, যে যেহেতু আর্মেচারে আকার বড় তাই একে স্থির রাখা উত্তম। একটা বিষয় আমরা সবাই জানি যে বড় জিনিস ঘোরানো কিন্তু একটু জটিল বেশি, আর জিনিস যত ছোট তাকে ঘোরানো কি তত বেশি সহজ। রোটর কয়েলটা কিন্তু অবশ্যই কিন্তু আর্মেচার কয়েল থেকে আকারে ছোট থাকে, এই কারণে কি আমাদের রোটরটাকে ঘোরানো বেশি ইজি হয়ে যায়। আর অপরদিকে আর্মেচারটা আকারে বড় হওয়াতে একে ঘোরানো বেশ শক্তি প্রয়োজন, আলাদা একটা শক্তির অপচয় ঘটবে, সেই সাথে বেশ কিছু জটিলতা আছে। এই কারণে কি আকারে বড় হয়, একে ঠান্ডা রাখাই উত্তম। এ আকারে বড়, একে নিয়ে এত নাচানাচি করার প্রয়োজন নাই, একে স্থির রাখি। 2 নম্বরে আমরা এখানে কি বলেছি দেখো তো, যে হাই ভোল্টেজ উৎপন্ন করার জন্য আর্মেচার কন্ডাক্টর অনেক বেশি ব্যবহৃত হয়, ফলে ভারী ও আকার বড় হয়, একে ঘোরানোর জন্য অতি শক্তিশালী প্রাইম মুভার প্রয়োজন হয়। মাত্র যে কথাটা বললাম এই কথাটাই সামারি, যে একে ঘোরানোর জন্য আমরা জানি কি যেটাকে ঘোরানো হয় সেটাকে প্রাইম মুভারের সাহায্যে ঘোরানো হয়। তো এটা যেহেতু আকারে বড়, প্রাইম মুভারটাও একটু বড় লাগবে। আবার আরেকটা জিনিস একটু খেয়াল রাখবা, এ আকারে বড় কেন, কারণ এর কয়েল কি অনেক বেশি পেঁচানো থাকে, 33 কিলো ভোল্ট পর্যন্ত কি ভোল্টেজ উৎপন্ন করতে হয়, তাহলে তারের পরিমাণটা কি অতটা বেশি লাগতে হবে। কারণ ট্রান্সফরমারের সূত্র অনুযায়ী আমরা কি জানি যে যেখানে কয়েল বেশি সেখানে ইএমএফ উৎপন্ন হবে বেশি, তার মানে ইএমএফ বেশি উৎপন্ন করতে হলে সেখানে কয়েলের প্যাচ সংখ্যা কি অনেক বেশি রাখতে হয়। এজন্য দেখবা ছোট যন্ত্রগুলোতেই প্যাচ অনেক বেশি দেওয়াতে ওই যন্ত্রগুলো অনেক বেশি ভারী হয়ে যায়। তো যাই হোক, এরপরে দেখো 3 নম্বরে কি দেওয়া, যে স্থির আর্মেচার সহজে ঠান্ডা রাখা যায়। এটা যেহেতু বড়, এটা যখন গরম হয়ে যায় এটাকে স্থির অবস্থানে রাখলে আমরা এটাকে খুব সহজেই ঠান্ডা করতে পারি, বাতাস চলাচলে বেশ কিছু সুবিধা থাকে। তো তোমার যদি সময় হয় তুমি একটু অনলাইনে ঘেটে ঘুটে দেখবা যে অল্টারনেটর গুলোতে বেশ একটু ফাঁকা ফাঁকা থাকে, যে বাতাস যাতায়াত করার বেশ একটা সহজ ব্যবস্থা আছে, এই কারণে এগুলো খুব সহজে ঠান্ডা হয়ে যায়। স্থির থাকাতে এই একটা বড় সুবিধা যে একে কি সহজে ঠান্ডা রাখা যায়। আমরা জানি কি যত বেশি হিট লস হবে তত বেশি আউটপুটে একটু ঝামেলা হবে। তো এর পরবর্তী অংশে দেওয়া আছে যে এসি সাপ্লাই আউটপুটে আনার জন্য যে স্লিপ রিং ব্যবহার করা হয় তার ক্যাপাসিটি সর্বোচ্চ 600 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। তো আর্মেচারকে যদি ঘোরানো হয় এ 3300 কিলো ভোল্ট পর্যন্ত আউটপুট দিবে। তো এ কিন্তু 600 ভোল্ট আউটপুট দিয়ে কি বেশি ওভারলোড হয়ে যাবে স্লিপ রিং এর জন্য। এই কারণে কি এটিকে আমরা কখনোই এই আর্মেচারটাকে কি ঘুরিয়ে স্লিপ রিং এর মাধ্যমে আউটপুটে আনতে পারি না।
তাহলে এই একটা সুবিধা গেল যে রোটরকে ঘোরানোর জন্য। আরেকটা জিনিস দেখো যে স্থির আর্মেচারের কন্ডাক্টর গুলো সহজ উচ্চ ভোল্টেজে ইনসুলেট করা যায়। দেখো ভোল্টেজ যত বেশি এর ইনসুলেশন তত বেশি প্রয়োজন হয়। তো আর্মেচার স্থির অবস্থায় থাকাতে এর ইনসুলেশনটা একটু ইজি ভাবে বসানো যায়, কিন্তু একে যদি ঘোরানো হতো তাহলে এর ইনসুলেটিং ব্যবস্থাপনা কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু একটু বেশি ঝামেলার হয়ে যেত। এই কারণে আমাদের আর্মেচারকে স্থির রাখা হয় আর রোটরকে ঘোরানো হয়। আরো বেশ কিছু টার্ম আছে, এডি কারেন্ট লস থেকে শুরু করে সবকিছুই আছে। তো আমরা এগুলো না জেনে এগুলো তুমি তোমার মতো করে সাজিয়ে গুছিয়ে যদি চাও লিখতে পারো, তবে সহজ টার্মে যদি একটু আগাতে চাও আমরা এই কটা এক্সাম্পলই দিতে পারবো। বইতে জটিল আকারে থাকলেও তুমি তোমার মতো করে সাজিয়ে নিবা। তো এর পরবর্তী অংশে কি আছে আমরা দেখি। এর পরবর্তী প্রশ্ন আমাদের ছিল হচ্ছে যে স্টেটর ফ্রেম। এই 3 নম্বর পয়েন্টে স্টেটর ফ্রেম এবং স্টেটর কোরের পরিচিতি লাভ করতে বলা হয়েছে। দেখো এটা আমরা যে প্রধান অংশের তালিকা আলোচনা করেছিলাম ওই সময় এগুলো আমরা বুঝে ফেলেছি, তারপরও আমরা এখান থেকে প্রয়োজনে কথাগুলো একটু মনে রাখবো যে স্টেটরের বডি মূলত স্টেটর ফ্রেমের ভিতরে অবস্থান করে থাকে, মানে এটাকেই আমরা স্টেটর বডি বলি। যে এখানে দেখো যে অংশটা আছে, এই যে এখানে যে একটা ধূসর রঙের যে একটা অংশটা, এটাকে বলা হয় স্টেটর ফ্রেম, বুঝতে পারলে? আর এইদিকে স্টেটর কোর, যে অংশে স্টেটর ওয়াইন্ডিং কানেক্টেড থাকে, মানে স্থির ওয়াইন্ডিং যেটা কানেক্টেড থাকে সেটা হচ্ছে কি আমাদের স্টেটর কোর বলে। তো এই স্টেটর কোর যদি এখানে দেখি আমরা দেখতে পাচ্ছি যে এইখানে স্টেটর কোর, এই যে মূলত এই যে ভিতরে যে একটা অংশ দেখতে পাচ্ছ না, এই অংশটাই হচ্ছে আমাদের এই যে স্টেটর কোর অংশটা। তো এটা যদি হয়, এখানে একটু একটা জিনিস একটু বলে রাখি, এখানে একটা ছোট ছোট খাঁজ দেখতে পাচ্ছ না, এগুলোকে বলা হয় খাঁজ। এখান দিয়ে মূলত কয়েলগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে আনা হয়। তো আমরা 3 নম্বর পয়েন্টও দেখলাম স্টেটর ফ্রেম এবং স্টেটর কোর পরিচিতি লাভ করলাম। এই কোরের সম্পর্কে কিছু কথা একটু বলে নিতে হয়, জেনে রাখা ভালো। যে দেখো এই কোরে, স্টেটর কোরের ভিতরে এডি কারেন্ট লস কমানোর জন্য ইস্পাতের সংকর ধাতু শিপ ব্যবহার করা হয়। এই কোরের মধ্য দিয়ে স্টেটর ওয়াইন্ডিং এর জন্য স্লট কাটা হয়। এই স্লট আবার 3 রকমের হয়ে থাকে। মানে আমি তোমাকে বলছিলাম যে এই যে এখানে একটা খাঁজগুলা দেওয়া আছে, এই খাঁজগুলো বিভিন্ন আকৃতির হয়ে থাকে। তোমার এই যে এই আকৃতি যদি থাকে এটাকে বলা হয় ওয়াইড ওপেন, আর যদি তোমার এই আকৃতি থাকে সেটাকে বলা হয় সেমি ক্লোজ, মানে অর্ধেক ক্লোজ থাকবে আর অর্ধেক খোলা থাকবে। আর এইভাবে যদি থাকে এটাকে বলা হয় ক্লোজ, তার মানে এটা পুরোপুরি বন্ধ থাকবে। ওয়াইন্ডিং দিতে হলে কি এর ভিতর দিয়ে নিতে হবে। এ হচ্ছে আমাদের পরিচিতি। তবে আমাদের এই পয়েন্ট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নই হচ্ছে যে স্টেটর ফ্রেম ও স্টেটর কোরের পরিচিতি লাভ করা। তুমি যদি পারো তোমার মতো করে এই চিত্রটা এঁকে লিখলে অবশ্যই সুন্দর এবং মার্জিত হবে।